আলহামদুলিল্লাহ ভালো, এখন টাচ করা যায়, এখন ধরা যায়, এখন ধরা যায়, জি জি ধরা যায়, এখন ধরা যায়, সমস্যা নেই, এখন হাঁটা যায়, হাঁটা যায়। এখন কি এখান থেকে সিআইডি অফিসে গেলে কি 3 বার বসা লাগে? জি না, বসা লাগে না। এই জাতীয় অনেক রকম জটিলতা যাতে প্রকাশ করা যায় না, যে হাঁটতে পারি না, শক্তি পাই না, জ্বালাপোড়া করে, অবশ, শক্তি পাচ্ছি না, বসলে উঠতে পারতেছি না, নার্ভে কাজ করতেছে না। এই জটিলতাগুলো কোথায় যাব বিনা ওষুধে? সবচেয়ে বড় কথা কি, এখানে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে নো পেন কিলার, নো স্টেরয়েড। আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো কি হয়, কাপ মাসেল বা আমরা স্থানীয় ভাষায় যাকে থোড়া বলি, থোড়াতে তীব্র ব্যথা হয়, টাচ করা যায় না। কি কয়, ফুল প্যান্ট পরলে বা লুঙ্গি পরলে এইতে ঘষা লেগে জ্বালা যন্ত্রণা করে, হাঁটতে পারি না, কিছুক্ষণ হাঁটলে বসতে হয়, বসে রেস্ট নিয়ে আবার হাঁটতে হয়। এই জটিলতা কোথায় যাব, কিভাবে ভালো হব? প্রিয় দর্শক, শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, মেস্তা, মেলাজমা, অবাঞ্ছিত লোম সহ যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে এই লেজার সেন্টার, যেখানে আমরা ত্বক দূর করার জন্য, ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেই। যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাই, শশী স্কিন কেয়ার ইনশাল্লাহ একটা আস্থস্ত স্থান। যারা বিভিন্ন জায়গায় লেজার নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তাদের আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। আপনি থাকেন কোথায়? পর্তুগালে। পর্তুগাল হয়েছে আপনার কলম্বাস, নাম শুনছেন? যে কলম্বাস ওই যে জাহাজে করে যাইতো, আপনার ছোটবেলায় সব পড়তাম। পর্তুগাল থেকে শুরু করছে, জাহাজে করে যাইতে 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 ইন্ডিয়ার ভিতরে আসছে, ইউরোপের একটা দেশ। আপনার কি অসুবিধা ছিল? কাপ মাসেলের সমস্যা ছিল। কাপ মাসেলে কিরকম ব্যথা হইতো? মানে প্রচন্ড ব্যথা হইতো, প্রচন্ড, মানে হাত দেওয়া হইতো না। হাত দেওয়া যাইতো না। আর কি অসুবিধা হইতো? হাঁটতে যায় কি অসুবিধা হইতো? হাঁটতে মানে হাঁটতে 10 কিলো হাঁটতে হইতে 2-3 জায়গায় বসতে থাকতো। এখান থেকে সিআইডি অফিস মানে 3 বার বসা লাগতো। 3 বার বসা লাগতো। প্রিয় দর্শক, এখান থেকে সিআইডি অফিস শান্তিনগর চৌরাস্তা থেকে পালিবাগ মোড়ে যে সিআইডি হেডকোয়ার্টার, খুব অল্প জায়গা, এর মধ্যে 3 বার বসতে হতো। এবং আমাদের এখানে যেখানে আসছিলেন, আসে প্রথমবার আমরা ট্রিটমেন্ট দিতে পারি নাই, টাচই করতে পারি নাই। আমরা যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেবো কিভাবে, টাচই করতে পারি নাই। তারপরে আজকে কয়দিন ট্রিটমেন্ট হলো? 10 দিন। 10 দিন কি আসা যাওয়া করে না? ভর্তি। প্রিয় দর্শক, আমরা এটা দেখেছি যে যেসব রোগীর এরকম জটিল অবস্থা থাকে, তাদেরকে আমরা অ্যাডভাইস দিই অ্যাডমিশন যারা নিচ্ছেন তাদের রেজাল্টটা খুব দ্রুত আসে। 10 দিন উনি ভর্তি থাকলেন। এখন কি ব্যথার ওষুধ খাওয়া লাগে? জি না। এখন কি অবস্থা ব্যথার? আলহামদুলিল্লাহ এখন ভালো, টাচ করা যায়, সম্পূর্ণ করা যায়, এখন টাচ করা যায়। আলহামদুলিল্লাহ ভালো, এখন টাচ করা যায়, এখন ধরা যায়, এখন ধরা যায়, জি জি ধরা যায়, এখন ধরা যায়, সমস্যা নেই, এখন হাঁটা যায়, হাঁটা যায়। এখন কি এখান থেকে সিআইডি অফিসে গেলে কি 3 বার বসা লাগে? জি না, বসা লাগে না। এই জাতীয় অনেক রকম জটিলতা যাতে প্রকাশ করা যায় না, যে হাঁটতে পারি না, শক্তি পাই না, জ্বালাপোড়া করে, অবশ, শক্তি পাচ্ছি না, বসলে উঠতে পারতেছি না, নার্ভে কাজ করতেছে না। এই জটিলতাগুলো কোথায় যাব বিনা ওষুধে? সবচেয়ে বড় কথা কি, এখানে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে নো পেন কিলার, নো স্টেরয়েড, ন্যাচারাল পদ্ধতিতে লাইফস্টাইল সব অনেক রকম ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে ভালো হওয়া। এই যে ভালো হয়ে যাচ্ছেন যে রুগীগুলি, যারাই কোর্স কমপ্লিট করতেছেন, তাদের মুখেই এরকম পজিটিভ সুলভ আছেন। তাহলে পর্তুগাল থেকে এখানে আসছিলেন কি ঘুরতে না ট্রিটমেন্ট নিতে? ট্রিটমেন্ট নিতে। তা কি হলো, প্রথমে সিট পাইলেন না? প্রথমে সিট পাই না, 23 তারিখে আসলাম ভর্তি হওয়ার জন্য, সিট পাই নাই। পরে আমি চলে গেছি, পরে 27 তারিখে ফোন দিয়ে সিট পাইছি, 28 তারিখে ভর্তি হয়েছি। প্রিয় দর্শক, শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য কি, সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। কেন? এই যে রুগী ভালো হয়ে যাচ্ছে, এই যে ইনি ভালো হয়ে যাচ্ছেন, ইনি এখন পর্তুগালে যা কি বলবেন? পর্তুগালে যায় বলবেন কি যে এই তোরা এই সব জটিলতা ওই সব জায়গায় যাস কেন, যাস শশীতে নাকি? জি 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 স্যার। এই যে রিফারেল রুগী, অর্থাৎ ভালো হয়ে যাচ্ছেন, তাদের মুখ থেকে আরেকজন শুনতেছেন, আত্মীয় স্বজন শুনতেছেন, এই জন্য প্রচুর রোগের চাপ। এবং আমাদের দেশের ডাক্তাররাও যারা ওষুধে ভালো হচ্ছে না, পাঠাই দিচ্ছেন শশী, গো টু শশী। কাজে ডাক্তাররা পাঠাচ্ছেন, রুগীরা ভালো হয়ে যাচ্ছে, তারা পাঠাচ্ছেন, কাজে রুগীর চাপ তো হবেই। এবং রুগীরা এইবার ভালো হয়ে যাওয়ার ক্ষেত্রে এরকম একটু স্যাক্রিফাইস করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।